বিগ ব্রেকিং আপডেট, আমাদের রাজ্য সরকার কিছু প্রকল্প শুরু করেছে এবং কিছু বন্ধ করেছে। কি শুরু করেছে, কি বন্ধ করেছে, সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাবিনেট মিনিস্ট্রিতে একটা মিটিং ছিল, সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে। কি কি সিদ্ধান্ত হয়েছে না, জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রত্যেক মহিলাকে 3,000 টাকা করে দেয়া হবে। ঠিক আছে, এবং এই টাকা কারা পাবে না, না যাদের নাম এসআইআর এ বাদ গেছে তারা কিন্তু এই টাকা পাবে না। কারা কারা পাবে না, এসআইআর এর নাম বাদ যাওয়ার পরেও যাদের নাম ট্রাইব্যুনালসে আছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই অন্নপূর্ণা ভান্ডারে কারা কারা টাকাটা পাবে না, যাদের নাম অলরেডি যারা টাকা পেত 1,500 টাকা করে, ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার, তারা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো নতুন যারা বাদ ছিল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারা কিন্তু এই 3,000 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পাবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, সমস্ত সরকারি বাসে মহিলারা ফ্রি পরিষেবা পাবে। কবে থেকে না, 1 জুন থেকে। মানে তুমি যেখানেই যাও, তুমি দীঘা ঘুরতে যাও বা তুমি দার্জিলিং ঘুরতে যাও বা শিলিগুড়ি ঘুরতে যাও, ঠিক আছে, তুমি যদি ফিমেল হও, তুমি যদি মহিলা হও, তোমায় কিন্তু সম্পূর্ণ সরকারি যে বাসগুলি আছে সেখানে কিন্তু ফ্রি ট্রাভেল করতে পারবে। বোঝা গেল? চলো এরপরে দেখে নিই। না, রাজ্যের 7ম পে কমিশন গঠন করা হয়েছে। আমাদের রাজ্য সরকার কিন্তু 7ম পে কমিশন গঠন করেছে। এবারে দেখা যাক সেটা কবে লাগু হয় বা সেটা কি রিপোর্ট প্রকাশ করে, সেই বিষয় নিয়ে কিন্তু এখনো তোমার জাস্ট এখন কিন্তু এই 7ম পে কমিশন কিন্তু গঠন করা হয়েছে, এখনো কিন্তু লাগু করা হয়নি। আচ্ছা, ধর্মের ভিত্তিতে মানে এক কথায় যে প্রকল্পগুলো ছিল, যেমন ধরো ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, তারপরে ধরো পুরোহিত ভাতা, এবং হচ্ছে ধরো গির্জায় যারা থাকতো তাদেরকেও যে একটা ভাতা দেয়া হতো, তো সেই সমস্ত ভাতা কিন্তু বন্ধ করে তার পরিবর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা হয়েছে। তাহলে জুন থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পের ভাতা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বলে দিলাম। এবং বাড়ছে না সম্পত্তি কর, তাহলে সম্পত্তি কর যেটা আগে ছিল সেটাই কিন্তু থাকছে, কোনো রকম বাড়ছে না। তাহলে এই যে ক্যাবিনেটে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ কিন্তু এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আমি তোমাদের কাছে তুলে দিলাম, যেগুলো পাস হয়েছে, ঠিক আছে, এবং যেগুলো আমাদের তোমার ডেপুটি চিফ মিনিস্টার তিনি কিন্তু ঘোষণা করেছেন। এখন দেখার বিষয় যে যুব শক্তির টাকা 3,000 টাকা করে কবে প্রত্যেক বেকার যুবক যুবতীর অ্যাকাউন্টে ঢুকে, সেই বিষয়টার জন্য এখন সবাই অপেক্ষা করছে। দেখা যাক সরকার কবে সেটা ঘোষণা করে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।